सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশিপুরালে কেহ চায় না আমায়, জানি গো আমি যে জলসাঘরে। আমি যে আতর গো, আতর গানে ভরা, আমি যে আতর গো, আতর গানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরেই উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায়
দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাথরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার 2য় মাস, তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে 2 বার ডুস নিয়েছিল, যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি। সে চুক্তিমতো পাওনাগণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মুখক্ষণ হতে থাকে। কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে, তখনও সে অপ্রাপ্ত বয়স্ক। দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমনটা ঘটতে পারে, এমন সাদামাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখল।
সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার। মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী, অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে, সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছিঁড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা মারি ফারারের জবানবন্দি থেকে। বাচ্চাটা জন্মালো, আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে, কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতন নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজী মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে, ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত, তাই শেষ চোটটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে, কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল, চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কুমারী মা, শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করেছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল। তাকে কুলটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার 2য় মাস, তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে 2বার ডুস নিয়েছিল, যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি। সে চুক্তিমতো পাওনাগণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মুখক্ষণ হতে থাকে। কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে তখনও সে অপ্রাপ্ত বয়স্ক,
দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে, কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমনটা ঘটতে পারে, এমন সাদামাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখল। সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার। মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছিঁড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা মারি ফারারের জবানবন্দি থেকে। বাচ্চাটা জন্মালো। আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে, কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতন নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজী মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত, তাই শেষ চোটটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল, চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার, জন্ম এপ্রিল মাস। কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করেছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদামাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল। তাকে কুলটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। লাল ফিতে সাদা মোজা স্কুল
লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া পেলে এক ছোট্ট রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে না মৌলবী অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সন্ধ্যা ঘনাত যখন পাড়ায় পাড়ায় রক্তাক্ত হলে কিছু পকেটে ছড়ায় হিন্দি গানের কোলে সত্য শেখা গালাগালি আখে হয়ে যেত সময়ে সময়ে তখন উদাস মনে হলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা মনের গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয়তো মনের বলে টাকা তো সে অবহেলে দু চোখ মিলে গো হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায় তার ছবি তার নাম পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান মন দিন গমে সে সব দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সেক্ষণের প্রতীক্ষায় রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার যদি সে দাঁড়ায় বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগন প্রাণ পঙ্গ হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা 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 সুকুমার রায় বললেই যে ধরনের কবিতা মনে পড়ে এই কবিতাটি কিন্তু ঠিক সে ধরনের নয়। এই কবিতায় কোনো ফান বা মজা নেই, আছে এক নির্মল আনন্দ। এই পৃথিবীর নিত্য ঘটনার মধ্যে যে সহজ আনন্দ, সেই আনন্দ ভরে আছে এই কবিতায়। সেই সহজতা, সেই আনন্দকে প্রকাশ করতে হবে কণ্ঠে। আনন্দ, কবি সুকুমার রায়। যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে,
বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। তিন বুড়ো ভিখিরিতে এলো গোয়ালন্দ, তিনটেই খোঁড়া আর তিনটেই অন্ধ। হয়তোবা জুটে যেত টাকা আনা পাইটা, সব ফাঁস করে দিল শিংনাড়া গাইটা। নিমেষেতে ভেস্তায় ভিক্ষের ফিকিরি, চোখ খুলে চম্পট দেয় তিন ভিখিরি। সাবিত্রী দেবী কৃষ্ণান মহীশূরের একজন বালিকা গায়িকা ছিলেন। তার গান শুনে মুগ্ধ রবীন্দ্রনাথ তাকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। তার গাওয়া গান শুনে সেই সুরে রবীন্দ্রনাথ অনেকগুলি রবীন্দ্রসঙ্গীত রচনা করেছিলেন, যেমন নীলাঞ্জন ছায়া, কখন দিলে পরায়ে ইত্যাদি। আরেকটি উত্তর ভারতের বিখ্যাত গান কয়ে কুছ কহরে, সেই গানটির সুর অবলম্বন করে রবীন্দ্রনাথ লিখলেন তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে তুমি কিছু দিয়ে যাও। ফুলের গন্ধে, বাঁশির গানে, মোর মোর মুখরিত পবনে, তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু নিয়ে যাও, বেদনা হতে বেদনে, তুমি কিছু নিয়ে যাও। যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে, তুমি কিছু দিয়ে যাও।
অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠগৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোমধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে। কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান, ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান, গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল, কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলাচুলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্রপথ চাহি। হেরি তারে পক্ষে টানি আখ্যান করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। শুধাইলা সত্যকাম, কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মোরে, বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মা তো, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে, অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভর্তৃহীনা চপালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত। যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্যচ্ছটা। প্রাতঃ স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করে বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমেরে। বিহঙ্গ কাকলি গান, মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সমগীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম। মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য, প্রিয় দর্শন? তুলি শির কহিলা বালক, ভগবান, নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সেবারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা। মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন,
বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।